কচু ভাজা। আমাদের ছোটবেলাতে লোকাল ট্রেনে ৫০ পয়সা বা ৳১ বিক্রি হতো। এখন অনেক হট অ্যান্ড চিপসের দোকানে এই কচু ভাজা পাওয়া যায়। তবে বাড়িতে যদি কচু ভাজা বানান দেখবেন বাচ্চা বড় সকলেই পছন্দ করবে। কারণ দোকানে বা ট্রেনে যে কচু ভাজাগুলো পাওয়া যায় সেগুলোতে ঝালটা বড্ড বেশি থাকে। তার জন্য বাচ্চারা খেতে পারে না। আর বাড়িতে যদি বানান তাহলে আপনারা নিজেদের পরিমাণ মতন ঝালটা কিন্তু ব্যবহার করতে পারবেন। যাতে বাচ্চারাও খেতে পারে। আজকে আমি আপনার সাথে কচু ভাজার রেসিপি শেয়ার করব। এর আগে তো আমি আপনাদের সাথে ফ্রেঞ্চ ফ্রাইজ, পোটাটো ওয়েজেস, পোটাটো চিপসের রেসিপি শেয়ার করেছিলাম। সেই রেসিপিগুলো যেমন আপনাদের অসম্ভব ভালো লেগেছিল, আশা করি এই রেসিপিটাও আপনাদের ভীষণ ভালো লাগবে। বাজার থেকে আমি একটু বড় সাইজের মুখী কচু কিনে এনেছি। আর কচুগুলোকে বাজার থেকে কিনে আনার পর খোসা সমেত খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নেওয়ার পর এবারে আমি খোসা ছাড়িয়ে তারপরে আবারও একবার ধুয়ে নেব। তারপরে এরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। খুব বেশি যে মোটা করে স্লাইস করে কাটবেন তা কিন্তু নয়। বেশি মোটা করে যদি স্লাইস করে কাটা হয় তাহলে কচু ভাজাগুলো ভাজতে আবার বেশ সময় লাগে। দেখুন আমি এই রকম মোটা করে কেটে নিয়েছি। আমি চাকু বা ছুরি দিয়ে কেটেছি, আপনারা চাইলে গ্রেটার দিয়েও কিন্তু কেটে নিতে পারেন। কাটা হয়ে যাওয়ার পর আবারও একবার ধুয়ে জল ছড়িয়ে নেব। আর এই জলটা আপনারা চাইলে একটু শুকিয়ে নিতে পারেন। চাইলে আপনারা রোদে দিয়ে কিছুক্ষণ শুকিয়ে নিতে পারেন, আবার চাইলে ফ্যানের নিচে রেখে দিয়েও কিন্তু শুকিয়ে নিতে পারেন। যখন জলটা বেশ শুকনো হয়ে যাবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো আর দেবো সামান্য একটু লবণ। লবণ খুব বেশি এখন ব্যবহার করবেন না, কারণ কচু ভাজাটা আমরা ভাজবার পরও কিন্তু এর মধ্যে লবণ এবং একটু মশলা অ্যাড করব। তাই জন্য এখন অল্প পরিমাণে একটু লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে দেব। লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিশিয়ে নিচ্ছি। লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে নেওয়ার পর এইভাবে মিনিট 15-20 আমি ফ্যানের নিচে রেখে দেব। 20 মিনিট পর কড়াইতে ভাজার জন্য দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। সর্ষের তেল ব্যবহার করছি না, সাদা তেলেরই ব্যবহার করছি। তেলটাকে হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে এবারে লবণ আর অল্প হলুদ মাখিয়ে রাখা স্লাইস করে কেটে নেওয়া কচুগুলোকে দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে। এরপরে একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে কচুগুলোকে বেশ একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব। তবে খুব বেশি লাল করে কিন্তু ভাজবেন না। বেশি লাল করে যদি ভেজে তোলা হয় তাহলে আবার তেতো হয়ে যেতে পারে। আবার এমনভাবে ভাজবেন না যাতে কচুগুলো নরম থাকে। তো প্রপার যদি কচু আবার ভাজা না হয় তাহলে আবার গলা ধরতে পারে। সেই জন্য আপনারা চাইলে একটু রোদে শুকিয়ে কচুগুলোকে কিন্তু ভাজতে পারেন। প্রথম ব্যাচের কচু আমার ভাজা হয়ে গেছে। সেকেন্ড ব্যাচের কচু আমি ওই একই রকমভাবে ভেজে তুলে নেব। সমস্ত কচু ভাজা হয়ে যাওয়ার পর আমি কিন্তু একটা কিচেন টিস্যুর উপরে রেখেছি, যাতে এক্সট্রা অয়েলটা অ্যাবসর্ব করে নেয় ওই কিচেন টিস্যুতে। এবারে আমি একটা মশলা তৈরি করব। তবে তার আগে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন আমাদের কচুগুলো কত মুচমুচে করে ভাজা হয়েছে। রোদে শুকিয়ে যদি আপনারা রেখে দিতে চান তারপরেও কিন্তু আপনারা ভাজতে পারেন। তবে অনেক দিন রেখে দিতে পারবেন না, একদিন বা দুদিন পর আপনারা ভাজবেন। একটা মশলা তৈরি করব। দেখবেন কচু ভাজার ওপরে বেশ একটা চটপাটা ঝাল ঝাল মশলা লাগানো থাকে। সেই মশলাটা বানাবার জন্য আমি একটা বাটির মধ্যে নিলাম সামান্য পরিমাণে লবণ, 1 টেবিল চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণে হিং, তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে বিট লবণ। বিট লবণ কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। আর দিলাম 1 চা চামচ পরিমাণে আমচুর পাউডার। আমচুর পাউডার যদি না থাকে তাহলে আপনারা চাট মশলারও ব্যবহার করতে পারেন। তবে চাট মশলা ব্যবহার করলে লবণের পরিমাণটা অবশ্যই বুঝে ব্যবহার করবেন। এবারে সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আপনারা আপনাদের নিজেদের পরিমাণ মতন ব্যবহার করবেন। সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবারে এই মশলাটা আমি দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া কচুর ওপরে। তারপরে ভালো করে আবার মিশিয়ে নেব। দোকান থেকে না কিনে বা ট্রেন থেকে না কিনে আপনারা বাড়িতে বানিয়ে নিন একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে চটপটা ঝাল ঝাল কচু ভাজা। চা কফির সাথে যেটা খেতে অসম্ভব ভালো লাগে। আশা করি আমার আজকের এই কচু ভাজার রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা এইরকমভাবে বাড়িতে বানিয়ে অনেক দিন স্টোর করে রাখতে পারবেন। আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে কিন্তু একেবারে ভুলবেন না। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।